হ্যালো গাইস, আমরা গিয়েছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে। এই মেলার এ টু জেড ডিটেল সব জানাবো আপনাদের মাঝে এই ভিডিওতে। তো কুড়িল বিশ্ব রোড হয়ে আমরা বিআরটিসি বাসে জনপ্রতি 40 টাকা করে টিকিট কেটে পার পার্সন চলে যাচ্ছি আমরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্দেশ্যে। তো এই মেলাটির নাম আমি অনেক শুনেছি, তো আজ নিজের চোখে প্রথমবার দেখব, কারণ এর আগে আমি কখনো ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে আসিনি। আমরা 300 ফিট ধরে চলে যাচ্ছি বিআরটিসি বাসে, দোতলা বাসগুলোতে। আর এই বাস থেকে 300 ফিটের ভিউটা জাস্ট অস্থির লাগতেছিল। 300 ফিটও আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম। আমরা বন্ধুরা সবাই মিলে একসাথে চলে যাচ্ছি বাণিজ্য মেলাতে। তো আমরা ইতিমধ্যে বাণিজ্য মেলায় চলে এসেছি। এটা হচ্ছে বাণিজ্য মেলার প্রথম গেট। বাণিজ্য মেলার 3টি গেটে ভাগ করা হয়েছে। এরপর আমরা চলে আসলাম দ্বিতীয় গেট। টিকিট কেটে জনপ্রতি টিকিটের মূল্য ছিল 50 টাকা করে। আমরা 4 জনে 200 টাকার মতো লেগেছে। এরপর আরো ভিতরে চলে গেলাম। এরপরও আরো দুটো গেট আমাদের অতিক্রম করতে হবে। এখানে আমরা কিছু ভিডিও শুট করে নিলাম। আর মেলার আশেপাশের ভিউটা অনেক সুন্দর ছিল। আজকে ভিড়টা নাকি কমই ছিল। আমার অন্যান্য ফ্রেন্ড আমার সাথে যারা আসছে, ওরা এর আগের বারও আসছিল, ওরা নাকি অনেক ভিড় পেয়েছিল এই মেলাতে এসে। তো আমরা আজকে মোটামুটি ভালোভাবেই ঘুরতে পারছি, কারণ তেমন একটা ভিড় দেখতে পাচ্ছি না। তো আমরা 3টি গেটই অতিক্রম করে ফেলেছি। আর এই মেলাতে আসতে হলে আপনারা কুড়িল বিশ্ব রোড চলে আসবেন। ওখান থেকে বিআরটিসি বাস আপনাদের সরাসরি নিয়ে আসবে বাণিজ্য মেলাতে। তো মেলাতে সেই ভাইরাল দোকানটিতে আমরা এখন চলে এসেছি। এই হচ্ছে বাণিজ্য মেলার মোস্ট ভাইরাল তুর্কিশ শপ। এই শপটি অনেক মানে ভাইরাল হয়ে গেছে চারিদিকে, সবার টিকটকে বিভিন্ন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে এটা জনপ্রিয় হয়ে গেছে। কি আর বলবো, তাই আমরাও চলে এসেছি। আর এখানে এই আপুটার কথা কি বলবো, এই আপু তো পুরাই ভাইরাল। এই আপুটা তুর্কিশ আপু, অনেক সুন্দর ছিল। এরপর আমরা আশেপাশে অন্যান্য জিনিস দেখার জন্য বের হয়ে গেলাম। এখানে নানা রকমের জিনিস ছিল, যেমন শীতের কাপড় চোপড়। বিশেষ করে যা দেখি প্রত্যেকটা মেলাতেই মেয়েদের জন্য মেলা, আসলে কি বলবো। তো এরপর আমরা চলে আসলাম পাবজির দোকানে। পাবজির দোকান মানে হচ্ছে এখান থেকে গান দিয়ে আপনি টার্গেট করে এগুলা ফেলতে পারবেন, আর ফেললে হয়তো কোনো প্রাইস টাইস আছে আর কি। তো যাই হোক, এটার প্রতি আমার আজকে তেমন ইন্টারেস্ট হয়নি, যার কারণে আমি এটি ট্রাই করিনি। এরপর বাচ্চাদের জন্য বিভিন্ন রকম রাইড রয়েছে। তো মেলাটা বিশাল বড়, এখানে বাচ্চাদেরও অনেক বিভিন্ন রকম রাইড রয়েছে। আর আপুদের জন্য, বোনদের জন্য এখানে নানা রকম কসমেটিক, কাপড়, খাবার, বিভিন্ন প্রকার দোকান উঠেছে। প্রায় সব দেশের দোকানই এখানে দেখা যাচ্ছে। ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, এশিয়া মহাদেশের মোটামুটি অনেকগুলো দোকানই এখানে রয়েছে। মালয়েশিয়া, সৌদি আরব, যত সব ব্র্যান্ডের দোকানগুলো এখানে। আর এরপর চলে আসলাম আরেকটি পয়েন্টে। এখানে দেখি সবাই টিকটক ভিডিও এবং ছবি তুলছে। আমিও কিছু ছবি এবং ভিডিও শুট করে নিলাম। এটা আন্তর্জাতিক মানের মেলা হওয়ার কারণে সব দেশ থেকে প্রায় কিছু সংখ্যক দোকান এখানে চলে এসেছে। তো মেলাতে ভাইরালই ছিল সেই তুর্কিশ খাবার এবং তুর্কিশ আপুর সেই দোকানটি। তো সেটাই এর মধ্যে আমরা দেখে ফেলেছি। এরপর আমরা আরো ভেতরে চলে আসলাম। এক কথায় মেলাটি অস্থির সুন্দরে ভরা একটি মেলা। কি বলবো, নিজের চোখে না আসলে আপনারা উপলব্ধি করতে পারবেন না। তবে আপনারা শুক্র শনিবারে কখনো এই মেলাতে আসবেন না। আর আরেকটা কথা বলে রাখি, এই মেলাটি এখন শেষ হয়ে গেছে। ভিডিওটা আমি অনেক লেট করে দিয়েছি, আমি এডিট করতে পারিনি। অনেক কাজের প্রেসারে বিভিন্ন রকম কাজ ছিল, তার কারণে একটু লেট করে ভিডিওটা দিয়েছি। গত বছর এই সেম জায়গায় আপনাদের এই মেলাটি হবে। আপনারা চলে আসবেন, ঘুরবেন, ফিরবেন, খাবেন, অনেক ভালো লাগবে। তবে মেলাটির সবকিছু আমার প্রায় মোটামুটি ভালো লেগেছে। এটা হচ্ছে সেই তুর্কিশ খাবারের দোকান। এটা মোটামুটি ভাইরাল, একদম অরিজিনাল অথেন্টিক তুর্কির খাবার এখানে দেয়। আমরা আসলে কিছু ট্রাই করিনি। আসলে আমার একটু পেটে সমস্যা থাকার কারণে আমি কোনো খাবার ট্রাই করিনি, শুধু মেলাটি ঘুরে দেখেছি। নেক্সট ইয়ারে আবার আসলে এখানে সবই ট্রাই করব, আপনাদের দেখাবো। তো এরপর মেলাটি মোটামুটি আমাদের ঘোরা শেষ, কারণ মেলা এত বড়, এত লং ভিডিও আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। তার কারণে শর্টকাট আপনাদের বুঝিয়ে দিয়েছি। আর কিভাবে আসবেন একদম সহজ সেটাও বলে দিয়েছি। এরপর আমরা বাহিরে চলে এসেছি। এখন আমরা চলে যাব। বাহিরে আসার পর আমরা একটু ভিডিও করে নিলাম। তবে এক কথায় আমার মেলাটা অনেক সুন্দর লেগেছে, অনেক ভালো একটি সময় কাটিয়েছিলাম।